আমরা আজকে অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 15 যেটা আছে রিডাকশন ফর্মুলা বা লঘুকরণ সূত্র, সেই লঘুকরণ সূত্রের ম্যাথগুলা করব। তার আগে আমরা লঘুকরণ সূত্রের ম্যাথগুলা করতে যে কয়টা সূত্র লাগে বা যে কয়টা জিনিস জানা লাগে ওগুলা হচ্ছে আমরা দেখাই দিই। আমরা একটা ইউবির সূত্র জানি। ইউবির সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স সমান ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিউ ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। হ্যাঁ, আমরা যখন লঘুকরণ সূত্রের ম্যাথগুলা করব তখন কয়েকটা ম্যাথের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। তারপর এখানে আরো কয়েকটা জিনিস আছে যেগুলো আমরা হয়তো আগে থেকে জেনে আসছি, তাও আমাদের ম্যাথগুলা করার ক্ষেত্রে লাগবে। ওই জন্য আমি এখানে সূত্রগুলো লিখে রাখছি যাতে করে আমি যখন ম্যাথের মধ্যে ওই সূত্রগুলো ইউজ করব তখন খাতা থেকে দেখাই দিতে পারি যে কোন জায়গায় কোন সূত্রটা ইউজ হয়েছে। আর লঘুকরণ সূত্রের ম্যাথগুলা ইজি আছে মোটামুটি, তবে কথা হচ্ছে ওগুলা একটু বড় ম্যাথ, তো ওই জন্য যখন ম্যাথগুলা করব তখন একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান। আর আমরা একটা সূচক আর লগারিদমের সূত্র জানি, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তারপরে আমাদের যখন ম্যাথগুলা করব তখন কোনো কোনো ম্যাথের ক্ষেত্রে আমাদের এরকম করে, যদি আমরা এখানের মধ্যে এক্সটা একটা প্রতীক হিসেবে ইউজ করছি, আমরা এখানের মধ্যে এক্স এর জায়গায় সাইন কস ট্যান কট সেক কোসেক যে কোনো কিছু চিন্তা করতে পারি। আমরা যখন দেখব যে এরকম একটা সিঙ্গেল রাশি দেওয়া আছে, সেটাকে যখন আমরা ভেঙে দুইটা দুইটা রাশিতে, অর্থাৎ এখানে আমরা যখন ইউবির সূত্র প্রয়োগ করার জন্য আমরা এখানে কি দেখতেছি, এখানে দুইটা রাশি আছে, একটা ইউ আর একটা ভি। হ্যাঁ, ইউবির সূত্রটা দুইটা রাশি থাকলে তখনই প্রয়োগ করা যাবে, কিন্তু আমাদের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা দেখবো আমাদের রাশি থাকবে একটা। তো তখন আমরা ওই একটা রাশিকে দুইটা এরকম ভাঙাই দুইটা রাশিতে করে নিব। হ্যাঁ, যেটা এক্স টু দি পাওয়ার এন সেটাকে আমরা এখানের মধ্যে আমরা আমাদের ম্যাথের সুবিধা মতো করে ভাঙাই নিব, ভাঙাই নিয়ে একটা থেকে দুইটা রাশি বানাবো, বানাই একটাকে ইউ আর একটাকে ভি ধরে ইউবির সূত্র ইউজ করব। কিন্তু আমরা দেখব যে আমরা যেটাকে ভেঙে যেটা বানাইছি সেটা ক্যালকুলেশন করলে ঠিক আবার আগেরটাই ফেরত আসতেছে। যেমন কি আমরা এক্স টু দি পাওয়ার এন কে ভাঙাইছি কি দিয়ে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, এখানে এক্স এর উপর কোনো কিছু নাই মানে পাওয়ারে ওয়ান আছে। তো আমরা জানি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ এখানে এক্স এক্স যেগুলো আছে সেগুলো হচ্ছে বৃত্তি আর উপরে যেগুলো আছে ওগুলো হচ্ছে পাওয়ার। তো বৃত্তি যদি সমান থাকে তাহলে দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি নিব আর পাওয়ার যোগ করব। তো আমরা এক্স টু দি পাওয়ার এন কে এরকম করেও ভাঙাতে পারি, অথবা আমাদের ম্যাথের সুবিধা মতো যেরকম করে ভাঙানো দরকার সেরকম করে ভাঙাবো। ভাঙানোর পর একটাকে ইউ আর আরেকটাকে বি ধরে আমরা ইউবির সূত্রটা প্রয়োগ করব। তারপরে আসতেছে এখানের মধ্যে এরকম কয়েকটা জিনিস আমাদের জানা লাগবে, যে এখানে সাইন এক্স হোল স্কোয়ার মানে কত, সাইন এক্স স্কোয়ার এক্স। হ্যাঁ, মানে সাইনের উপরে স্কোয়ার এক্স এর উপরে স্কোয়ার সেরকম না। আমরা আমাদের ম্যাথের ক্ষেত্রে এরকম কয়েকটা টার্ম আসবে, যেখানে সাইন টু দি পাওয়ার সাইন এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে কত, সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স। হ্যাঁ, এখানে সাইনের উপরও পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স এর উপরও পাওয়ার এন মাইনাস ওয়ান সেরকম না, শুধু সাইন এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে হচ্ছে সাইনের উপরে পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক এটার ক্ষেত্রেও সেম, সাইন এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস টু সমান হচ্ছে সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স, সাইনের উপরও পাওয়ার এক্স এর উপরও পাওয়ার সেরকম না। তো আমি এখানে শুধু সাইন দিয়ে দেখাইছি, কিন্তু আমাদের ম্যাথের ক্ষেত্রে সাইন কস ট্যান কট সেক কোসেক সবগুলোর ক্ষেত্রেই সেম। আমাদের এখানে উপরে পাওয়ার যেটা আছে সেটা শুধু ত্রিকোণমিতিক অনুপাতের উপরই থাকে, এখানে এক্স হচ্ছে কোণ, কোণের উপরে কোনো পাওয়ার হয় না। তো তারপরে এখানে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে এরকম কয়েকটা সূত্র লাগবে। ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স সমান হচ্ছে মাইনাস কজ এক্স, ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স সমান হচ্ছে সাইন এক্স। তো সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স। আমি মোটামুটি ভিতরে ম্যাথগুলো করতে যে কয়টা সূত্র লাগবে ওগুলো এখানে দেখাই দিচ্ছি, যাতে করে আর মানে ম্যাথের পাশে দিয়ে দেখানো না লাগে। তারপরে আমরা তো জানি যে ত্রিকোণমিতিক অনুপাত যে ছয়টা আছে, সাইন কস ট্যান কোট সেক কোসেক, আমরা যখন ম্যাথগুলা করব তখন সবগুলা ম্যাথের ক্ষেত্রে আমাদের এরকম টার্ম আসবে। এই টার্মের ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের এই জিনিসগুলোর সাথে মিল আছে, আমরা এখানে কয়েকটা জিনিস খেয়াল করব, যে ইন্টিগ্রেশন ত্রিকোণমিতিক অনুপাত কোনো কিছু একটা, তারপর হচ্ছে ডিএক্স। হ্যাঁ,
এদিকে ইন্টিগ্রেশন আছে, এদিকে পাওয়ারের জায়গায় n-1 অথবা n-2 আছে, আর এদিকে যদি dx থাকে তাহলে আমরা এখানে কি লিখবো, পাওয়ারে n থাকলে এখানে in লিখবো, পাওয়ারে n-1 থাকলে ওইটার পরিবর্তে আমরা in-1, আর পাওয়ারে যদি n-2 থাকে তাহলে আমরা in-2 লিখবো। হ্যাঁ, এটা শুধু সাইনের ক্ষেত্রে না, সাইন কস ট্যান কোসেক কোসেক সবগুলার ক্ষেত্রে সেম। আমি শুধু এখানে সাইন দিয়ে দেখাইছি, কিন্তু আমি যখন ভিতরে ম্যাথ করাবো তখন এরকম, হ্যাঁ, সাইন কস ট্যান কোসেক কোসেক সবগুলার ক্ষেত্রেই আমাদের এই জিনিসগুলো ধরা লাগবে, যে এখানে পাওয়ার n থাকলে এটা in, এখানে n-1 থাকলে এটা in-1, এখানে n-2 থাকলে এটা in-2, তবে এখানে মানে ইন্টিগ্রেশন আর dx সহ থাকা লাগবে। তারপরে এখানে যে আমরা ইউবির সূত্রটা দেখছি, সেই ইউবির সূত্রটা প্রয়োগের জন্য আমরা এখানে কি দেখছিলাম, আমরা একটা থেকে দুইটাতে ভেঙে নিব। তো দুইটাতে যখন ভেঙে নিব তখন আমরা যেটা আগে থাকবে সেটাকে ইউ ধরবো, যেটা পরে থাকবে সেটাকে ভি ধরবো। সাধারণত আমরা দেখব যে আমরা যখন ভাঙবো তখন একটা থাকবে ইনভার্সের আর একটা থাকবে ত্রিকোণমিতিক। তো যেহেতু এখানে আই দ্বারা ইনভার্স আর টি দ্বারা ত্রিকোণমিতিক, হ্যাঁ, আইটা আগে আছে ওই জন্য আই এরটা ধরবো আমরা ইউ, আর যেটা ত্রিকোণমিতিক ওটা পরে আছে ওই জন্য ওটা ধরবো আমরা ভি। আমরা ম্যাথের ক্ষেত্রে এগুলো আরো একটু ভালো করে দেখাই দিব। তারপরে আসতেছে এখানে আরো কয়েকটা সূত্র আছে যেগুলো ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে, যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার n+1/n+1 প্লাস সি। ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে tan x, ইন্টিগ্রেশন cosec স্কোয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে মাইনাস cot x, ddx ব্লক কোসেক এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস কোসেক এক্স কট এক্স, আর সেক এক্স কে অন্তরীকরণ করলে সেক এক্স টেন এক্স। এরকম কয়েকটা সূত্র আছে যেগুলা ম্যাথের ক্ষেত্রে লাগবে, ওগুলো আমি আগে থেকে দেখাই দিছি। তো এখন আমরা ম্যাথে চলে যাব। তো এটা হচ্ছে আমাদের লঘুকরণ সূত্রের প্রথম ম্যাথ। আমি শুধু এখানে আমি শুধু ম্যাথের প্রশ্নটাই তুলছি, এখানে বাকি কথাগুলো লিখে নেই। এখানে প্রশ্ন হচ্ছে সাইন এক্স এর লঘুকরণ সূত্র বের করো। সাইন এক্স এর লঘুকরণ সূত্র বের করার জন্য, এটা যেহেতু ইন্টিগ্রেশনের ম্যাথ, তো ইন্টিগ্রেশনের ম্যাথগুলোকে আই এন ধরে নিয়ে সলভ করে লাগে, তাহলে আমরা লিখবো, মনে করি বা ধরি in সমান ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx। হ্যাঁ, আমি দেখাইছিলাম যে এখানে পাওয়ার n থাকলে এখানে n হবে, n-1 থাকলে n-1, n-2 থাকলে n-2। তো এখন এটাকে আমরা ভাঙাবো, আমরা ইউবির সূত্রে ফেলানোর জন্য ভাঙাবো। তাহলে এটাকে আমরা এরকম করে ভাঙাতে পারি যে সাইন টু দি পাওয়ার n-1x ইন্টু সাইন এক্স ডিএক্স। তো তারপরে আমরা যেটা সূত্র দেখছিলাম LIATE, যেখানে আই দ্বারা বোঝায় ইনভার্স, টি দ্বারা বোঝায় ত্রিকোণমিতিক। তো এখানে সাইন টু দি পাওয়ার n-1x যেটা আছে ওটা যদি ইনভার্সের হয়, আর যেটা সাইন এক্স এটা হচ্ছে ত্রিকোণমিতিক। তো যেটা আগে আছে ওটা হচ্ছে ইউ, যেটা পরে আছে ওটা হচ্ছে ভি। ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স, এটা সূত্র কি, ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স, এটার সূত্র হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিউ ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তারপরে আসতেছে ডিএক্স। এখানে যদি আমরা ইউবির সূত্র ফেলি, তো এখানে আমরা ইউবির সূত্র ফেলছি, ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স সমান ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিউ ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। তো তারপর এটা যেমন আছে তেমন থাকবে, সাইন টু দি পাওয়ার n-1x, আর আমরা জানি ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স সমান হচ্ছে মাইনাস কস এক্স। তারপরে এটাকে আমরা আরেকটু সাজাই লিখবো। এখানে আমরা দেখাইছিলাম সাইন টু দি পাওয়ার n-1x যেটাকে আছে ওটাকে আমরা সাজাই কি লিখতে পারি, ওটাকে আমরা লিখতে পারি সাইন টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার n-1। আর এখানের মধ্যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর মান হচ্ছে মাইনাস কস এক্স, আর এদিকে আছে কি ডিএক্স। তো আমরা এটাকে একটা সূত্র চিন্তা করব, ddx এক্স টু দি পাওয়ার n। আমি দেখাইছিলাম ddx এক্স টু দি পাওয়ার n, এটা সূত্র হচ্ছে nx n-1। তো ddx, এই সাইন এক্স কে আমরা x ধরবো আর এটা n-1 কে n ধরবো, ddx এক্স টু দি পাওয়ার n, এটা সূত্র হচ্ছে nx n-1।
তো যেটাকে এক্স ধরছি ওটা এক্স না, ওটা যেহেতু এক্স না ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। সাইন এক্স কে অন্তরীকরণ করলে হচ্ছে কজ এক্স, আর এদিকে হচ্ছে মাইনাস কজ এক্স গুণ আকারে আছে, তো মাইনাস আর মাইনাস গুণ করলে এটা প্লাস হয়ে যাবে। আর এখানে কজ এক্স ডিএক্স, এখানে কজ আর কস গুণ করলে হচ্ছে কজ স্কোয়ার এক্স। যেহেতু আমরা সাইন এক্স এর লঘুকরণ সূত্র বের করতেছি ওই জন্য আমরা জানি কজ স্কোয়ার থিটা সমান 1 - সাইন স্কোয়ার থিটা। এখানে হচ্ছে আমাদের cos x আর cos x মানে cos স্কয়ার x, আমরা জানি cos স্কয়ার থিটা সমান 1 - sin স্কয়ার থিটা। তাহলে এখন আমরা এগুলো তিনটাকে গুণ দিব। হ্যাঁ, ইন্টিগ্রেশন n-1 sin টু দি পাওয়ার n-2x ইন্টু dx, এই জিনিসটি যেটা আছে ওটাকে একবার 1 এর সাথে গুণ দিব, আরেকবার মাইনাস সাইন স্কয়ার x এর সাথে গুণ দিব। প্লাস মাইনাসে মাইনাস ইন্টিগ্রেশন n-1 sin টু দি পাওয়ার n-2x ইন্টু সাইন স্কয়ার x dx। আমরা এখান থেকে যদি n-1টাকে যদি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার n-2x dx মাইনাস, এখানেও যদি আমরা n-1টাকে বাইরে নিয়ে আসি, এখানে যেটা সাইন এক্স আছে ওটাকে যদি আমরা এক্স ধরি, আর এখানে যেটা সাইন এক্স আছে ওটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এক্স টু দি পাওয়ার n-2, এখান থেকে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 2। তো এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার n সমান এক্স টু দি পাওয়ার m প্লাস n। তাহলে n-2 প্লাস 2 মানে কত, শুধু n থাকে, তাহলে এক্স টু দি পাওয়ার n থাকে, অর্থাৎ সাইন এক্স টু দি পাওয়ার n অথবা সাইন টু দি পাওয়ার nx dx। ওখানে আমরা কোন সূত্রটা ইউজ করছি, ওখানে আমরা এই সূত্রটা ইউজ করছি, এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার n সমান এক্স টু দি পাওয়ার m প্লাস n। আমরা দেখাইছিলাম ইন্টিগ্রেশন আর ডিএক্স যদি থাকে এখানের মধ্যে n থাকলে n ধরবো, এখানে যেহেতু n-2 আছে ওই জন্য আমরা কি ধরবো, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার n-2x dx, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার n-2x dx ওটার পরিবর্তে আমরা ধরবো in-2। এখানে মাইনাস n-1 আর এখানে কি ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx, তাহলে এটার পরিবর্তে আমরা ধরবো in। হ্যাঁ, এখানে যদি আমরা দেখি তাহলে আমরা বাম পক্ষে কি ধরছিলাম, আমরা বাম পক্ষে in ধরছিলাম, তার মানে আমাদের এদিকে বাম পক্ষে in আছে, তাহলে আমি এদিকে যদি in দিই, in এদিকে আছে এদিকে আছে, তো এদিকের মাইনাসের inটাকে এদিকে আনলে প্লাস হবে, তারপরে আমরা inটা কমন নিব। তাহলে এটা হচ্ছে আমাদের সাইন এক্স এর লঘুকরণ সূত্র। আমরা এখানে করছি কি, আমরা এতটুকু পর্যন্ত বুঝাইছিলাম। আমরা এখানে দেখতেছি এইদিকেও আছে আইএন আর এদিকেও আছে আইএন, তো এদিকের মাইনাসের আইএনটাকে এদিকে আনলে প্লাস হয়ে যাবে। আমরা এখান থেকে আইএন কমন নিছি, কমন নিলে এখানে থাকে আইএন ইন্টু এন, তো এখানে যে এনটা গুণ আকারে আছে ওটা এদিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে আমরা দুটোটার সাথে ভাগ আকারে দিয়ে দিছি। তারপর আমি দেখাইছিলাম যদি আমাদের ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স থাকে তাহলে এখানে এন থাকলে আমরা আই এন ধরবো, এখানে যেহেতু n-2 আছে আমরা in-2 ধরছিলাম। তো যখন আমরা ফাইনাল অ্যান্সার যখন বের করব তখন আমরা এরকম সংক্ষিপ্ত রূপে রাখবো না, ওটাকে আমরা ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার n-2x dx আকারে ফিরাই দিব আবার। তো এটা হচ্ছে আমাদের আজকের প্রথম ম্যাথ, যে সাইন এক্স এর লঘুকরণ সূত্র। আমরা এখানে যেটা পাইছিলাম, আমরা এখানে যেটা বের করছি ওটা কি, ওটা হচ্ছে সাইন এক্স এর লঘুকরণ সূত্র। তো এখানে যেটা বের করছি ওটা কোনো ম্যাথের অ্যান্সার না, ওটা হচ্ছে সূত্র। আমরা এই সূত্রটা মুখস্থ রাখবো। আমরা যে জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টা, সাইন কস ট্যান কট স্যাক কোসেক, তাহলে আমরা যখন 6টার লঘুকরণ সূত্র বের করব সেখান থেকে আমরা এরকম 6টা সূত্র পাবো, ওই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে যাতে করে আমাদের এই চ্যাপ্টারের অন্যান্য ম্যাথগুলো যখন দিবে তখন আমরা সাইনের ম্যাথ যখন দিবে তখন সাইনের পাওয়ার যত থাকবে এখানে এন এর জায়গায় তত
তত বসাই দিয়ে আমরা অ্যান্সার বের করে ফেলতে ফেলতে পারবো। যদি আমাদের সূত্রটা মুখস্থ না থাকে তাহলে পরীক্ষার সময় আবার সুন্দর করে এখানে প্রথম থেকে শুরু করে এতটুকু পর্যন্ত করে এই সূত্রটা বের করে এখানে n এর জায়গায় বসাই ম্যাথ করতে হবে। তো অত কিছু না করে আমরা এরকম যে ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা, সাইন কস ট্যান কোসেক কোসেক, এখানে এরকম 6টা সূত্র বের হবে। তো ওই 6টা সূত্র মুখস্থ করব, মুখস্থ করার পরে যখন সাইনের ম্যাথ আসবে তখন সাইনের পাওয়ারটা এখানে n এর জায়গায় বসাই দিব। কস ট্যান কট সেক কোসেক সব ক্ষেত্রেই সেম, যেটারই ম্যাথ আসুক এখানে পাওয়ারে n এর জায়গায় যত থাকবে ম্যাথে তত বসাই দিয়ে আমরা ম্যাথের অ্যান্সার বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে আমাদের পরের ম্যাথ, cos x এর লঘুকরণ সূত্র। আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত 6টা আছে সাইন কস ট্যান কোট সেক কোসেক, সেখানের মধ্যে সাইন আর কসের লঘুকরণ সূত্র একই রকমে বের করে, ট্যান আর কটেরটা একই নিয়মে বের করে, সেক আর কোসেকেরটা একই নিয়মে বের করে। তাহলে আমরা যদি এখন কসের লঘুকরণ সূত্রটা বের করি তাহলে আমরা লিখবো, মনে করি বা ধরি in সমান ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx। তাহলে এটাকে আমরা ভাঙাবো ইউবি সূত্রে ফেলানোর জন্য, ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স ইন্টু cos x dx। তো এখানের মধ্যে যে শব্দটা আছে LIATE লিয়েট, তো এখানে cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স এটা পড়বে ইনভার্সে, আর যেটা cos x এটা পড়বে ত্রিকোণমিতিতে, যেটা আগে থাকে সেটা u, যেটা পরে থাকে সেটা হচ্ছে v। ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স এর সূত্রটা হচ্ছে এই সূত্রের মধ্যে আমরা u এর জায়গায় বসাবো এটা, v এর জায়গায় এটা বসাই, দেখি কি পাই। আমরা এখানে ইউবির সূত্র বসাইছি, ইউবির সূত্র বসানোর পর এটা যেমন আছে তেমন থাকবে। cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স, আমরা জানি ইন্টিগ্রেশন cos x dx সমান হচ্ছে sin x। এখানে যেটা ddx cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স আছে ওটাকে আমরা এরকম করে লিখতে পারি যে cos x হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ইন্টিগ্রেশন cos x dx মানে হচ্ছে sin x, তারপর এদিকে বাইরে আছে dx। এখানে যেটা cos x আছে ওটাকে আমরা ধরবো x, যেটা n মাইনাস ওয়ান আছে ওটাকে ধরবো আমরা n ddx, x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে nx n মাইনাস ওয়ান। তো যেটাকে x ধরছে ওটা x না, ওই জন্য ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x, তো sin x আর sin x গুণ করলে আসতেছে sin স্কোয়ার x। তো যেটা মাইনাস sin x, আমরা তো সাইন আর সাইনের কাজ করছি, তো ওই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে। আর আমরা এটা কি বের করতেছি, আমরা বের করতেছি cos x এর লঘুকরণ সূত্র। তাহলে sin x এর লঘুকরণ সূত্রের ক্ষেত্রে cos কে বানাইছিলাম sin, এখন cos x এর লঘুকরণ সূত্রের ক্ষেত্রে sin কে বানাবো cos। তাহলে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো এখানে sin স্কয়ার থিটার জায়গায় আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখবো, লেখার পর আবার সবগুলা দিয়ে গুণ দিব। তো আমরা গুণ দিছি, গুণ দেওয়ার পরে আমরা এখান থেকে n মাইনাস ওয়ানটাকে বাইরে বের করে নিয়ে আসবো, এখান থেকে n মাইনাস ওয়ানটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিয়ে আসবো। আমরা এখানের মধ্যে cos x কে যদি x চিন্তা করি তাহলে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার m প্লাস n। যদি পাওয়ার গুণ করি তাহলে এখানে, যদি পাওয়ার আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে এখানে n মাইনাস টু আর টু যদি যোগ করি তাহলে এখান থেকে শুধু আসতেছে n। সাইনেরটা যেমন করছিলাম কজেরটাও ঠিক একই রকম। তো ইন্টিগ্রেশন এখানের মধ্যে যেটা থাকে সেটাকে যদি আমরা x চিন্তা করি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। হ্যাঁ, এখানে যদি ইন্টিগ্রেশন আর ডিএক্স থাকে তাহলে সাইন কোস ট্যান কোস সেক কোসেক সবগুলোর ক্ষেত্রেই সেম, এন থাকলে আই এন হবে, এন মাইনাস টু থাকলে আই এন মাইনাস টু হবে। তাহলে ইন্টিগ্রেশন কোস টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স, ওটার পরিবর্তে আমরা আই এন মাইনাস টু লিখছি। আর এটা হচ্ছে এন মাইনাস ওয়ান তো বাইরে আছে, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন কোস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, এটার পরিবর্তে আমরা
আই এন লিখছি, তারপর এখানের মধ্যে বাম পক্ষে কি আছে, বাম পক্ষে সবখানে আই এন আছে, তাহলে আমরা এদিকে আই এন দিব। এদিকের মাইনাসের আইএনটাকে এদিকে আনে প্লাসের আইএন বানাবো, তারপর আইএন কমন নিয়ে যেটা থাকে সেটা এখানে আইএন এর সাথে গুণ আকারে থাকবে, ওইটাকে এদিকে ভাগ আকারে নিয়ে আসবো নিচে। তাহলে এটা হচ্ছে আমাদের cos x এর লঘুকরণ সূত্র। যখন আমাদের cos এর ম্যাথ দিবে তখন এখানে পাওয়ারের n এর জায়গায় cos এর ক্ষেত্রে যে পাওয়ারটা থাকবে সেটা বসে আমরা সহজে অ্যান্সার বের করে ফেলতে পারবো। sin এরটা যেরকম করে করছিলাম cos এরটাও ঠিক একই নিয়মের ম্যাথ। ম্যাথগুলো সহজ, তবে একটু বড় আর একটু বুঝতে হয়, এটা হচ্ছে কথা। এটা হচ্ছে আমাদের পরের ম্যাথ, tan x এর লঘুকরণ সূত্র। আমরা লিখবো, মনে করি বা ধরি in সমান ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার nx dx। আমরা জানি sin আর cos এরটা এক নিয়মে, tan আর cot এক নিয়মে, sec আর cosec আর এক নিয়মে। তাহলে sin আর cos তো একই নিয়মে দুইটা ম্যাথ ছিল, ওইটা শেষ, এখন আরেকটা এটা নতুন নিয়ম। তো এটাকে যখন আমরা ভাঙবো তাহলে এরকম করে ভাঙতে পারি যে ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু tan স্কোয়ার x dx, ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার n মাইনাস টু এক্স, আর এটা হচ্ছে tan স্কোয়ার x dx। আমরা যদি tan x কে x চিন্তা করি তাহলে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার m প্লাস n। ঠিক এখান থেকে আমরা আবার আগেরটাই ফেরত পাচ্ছি। আমরা আগে দেখছিলাম যে আমরা একটাকে ইউ আর একটাকে বি ধরে আমরা ইউবির সূত্র প্রয়োগ করছি, কিন্তু আমরা tan আর cot এর ক্ষেত্রে ইউবির সূত্র প্রয়োগ করব না। ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার n মাইনাস টু এক্স, এটা যেমন আছে তেমন থাকবে। আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। তাহলে tan স্কোয়ার থিটা সমান হচ্ছে কত, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। তাহলে tan স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা tan স্কোয়ার এক্স এর পরিবর্তে sec স্কোয়ার এক্স মাইনাস 1 লিখছি, এবার এটাকে গুণ দিয়ে দিব। তো এবার আমরা sec স্কোয়ার এক্স ডিএক্স যেটা আছে ওটাকে আমরা টার্গেট বানাবো। তাহলে আমরা জানি ddx tan x কে অন্তরীকরণ করলে sec স্কোয়ার এক্স, তাহলে আমরা যদি এখানে d tan x রাখি তাহলে আমরা পাচ্ছি কত, sec স্কোয়ার এক্স ডিএক্স। আমরা জানি tan x কে অন্তরীকরণ করলে sec স্কোয়ার এক্স, তাহলে d tan x সমান কত, dx টা ওইদিকে চলে গেলে sec স্কোয়ার এক্স dx। তাহলে আমরা sec স্কোয়ার এক্স dx এর পরিবর্তে কি লিখবো, d tan x। sec স্কোয়ার এক্স dx এর পরিবর্তে লিখবো d tan x, আর হচ্ছে ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স, এটার পরিবর্তে আমরা কি লিখবো, i n মাইনাস টু। ইন্টিগ্রেশন আর dx যদি থাকে তাহলে আমরা এখানে পাওয়ারে n থাকলে এখানে n লিখবো, পাওয়ারে n মাইনাস ওয়ান থাকলে এখানে n মাইনাস ওয়ান লিখবো, পাওয়ার n মাইনাস টু থাকলে এখানে n মাইনাস টু লিখবো। এখানে ইন্টিগ্রেশন আর dx আছে, তাহলে এখানের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাতের উপরে পাওয়ার যত থাকে আমরা তত লিখবো i। n থাকলে n লিখবো, n মাইনাস ওয়ান থাকলে n মাইনাস ওয়ান, n মাইনাস টু থাকলে n মাইনাস টু। তাহলে আমরা যদি এখন tan x কে যদি x চিন্তা করি তাহলে এটাকে এরকম দাঁড়াচ্ছে যে tan x হোল টু দি পাওয়ার n মাইনাস টু, আর এটা হচ্ছে d tan x মাইনাস i n মাইনাস টু। আমরা যদি এখন tan x কে যদি x চিন্তা করি আর যদি n মাইনাস টু কে যদি n চিন্তা করি তাহলে সূত্র কিরকম দাঁড়াচ্ছে, tan x কে x চিন্তা করব, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর সূত্র হচ্ছে কত, x টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান প্লাস সি, এই সূত্রটা। তো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটার সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান, আর এখানে যেটা আছে i n মাইনাস টু।
এটাকে যদি আমরা সুন্দর করে লিখি তাহলে হচ্ছে 10 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান মাইনাস, আমরা এটার পরিবর্তে কি লিখবো, ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স। তাহলে এটা গেছে আমাদের কত, 3 নাম্বার ম্যাথ, 10x এর লঘুকরণ সূত্র। আমরা প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে ওটাকে আই এন ধরে নিছি, আমরা দেখতেছি ইন্টিগ্রেশনের ডিএক্স আছে, তাহলে এখানে ত্রিকোণমিতিক অনুপাতের উপর পাওয়ার এন থাকলে আই এন লিখবো, পাওয়ার এন মাইনাস ওয়ান থাকলে এন মাইনাস ওয়ান লিখবো, এন মাইনাস টু থাকলে এন মাইনাস টু লিখবো। তাহলে লিখছি, লেখার পরে এটাকে আমরা দুইটা দুইটা রাশিতে ভাঙায় নিছি, ভাঙায় নেওয়ার পরে আমরা ইউবির সূত্র প্রয়োগ না করে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান, তাহলে টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে কত, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তো টেন স্কোয়ার থিটার জায়গায় আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান লিখছি, লেখার পরে গুণ দিয়ে দিছি, গুণ দেওয়ার পরে এটা তো যেমন আছে তেমন আছে, ওইটার পরিবর্তে আমরা আই এন মাইনাস টু লিখছি, তারপর এখানে আমরা এটাকে একটু সাজাই লিখছি। হ্যাঁ, আমরা জানি এক্স কে এক্স টেন এক্স কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হচ্ছে টেন এক্স কে অন্তরীকরণ করলে আসতেছে সেক স্কোয়ার এক্স, তাহলে ডি টেন এক্স এর মান যদি বের করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি, সেক স্কোয়ার এক্স ডিএক্স। তো সেক স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে লিখছি ডি টেন এক্স। এখানে টেন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স যেটা আছে ওটাকে যদি একটু সাজাই লিখি তাহলে টেন এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। আমরা টেন এক্স কে এক্স চিন্তা করছি, এন মাইনাস টু কে এন চিন্তা করছি, তাহলে এখান থেকে সূত্র দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, আর এটা যেমন আছে তেমন আছে। তাহলে এখানে ক্যালকুলেশন করে এতটুকু পর্যন্ত পাইছি, এটাকে যদি আবার সাজাই লিখি তাহলে হচ্ছে টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স, আর এটা তো নিচে এন মাইনাস ওয়ান আছে, আর এটার পরিবর্তে লিখবো যখন ফাইনাল অ্যান্সার বের করব তখন ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স। এটা হচ্ছে আমাদের কত, টেন এক্স এর লঘুকরণ সূত্র। টেন এর ম্যাথ যখন দিবে তখন এন এর জায়গায় টেন এর পাওয়ারটা বসাই দিয়ে এখান থেকে অ্যান্সার বের করে ফেলা যাবে। তো এটা হচ্ছে আমাদের কটের ম্যাথ। এটাকে যদি আমরা লিখি, ইন মনে করি বা ধরি আই এন সমান ইন্টিগ্রেশন কট টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, এটাকে যদি আমরা সাজাই লিখি তাহলে এরকম করে লিখতে পারি ইন্টিগ্রেশন কট টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কট স্কোয়ার থিটা। তো কট স্কোয়ার এক্স এর জায়গায় আমরা কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান বসাই দিব। এবার আমরা গুণ করে দিব। তো আমরা জানি এখন যদি কট এক্স কে অন্তরীকরণ করি ডিডিএক্স কট এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে আমরা যদি ডি কট এক্স রাখি তাহলে এখান থেকে কত পাচ্ছি, মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, কিন্তু আমাদের এখানে আছে কত, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা কোসেক স্কোয়ার এক্স ডিএক্স কে যদি রাখি তাহলে আমরা পাচ্ছি মাইনাস ডি কট এক্স। এটার মান কত, এটার মান হচ্ছে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডি কট এক্স বসাবো। কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডি কট এক্স বসাবো, তো মাইনাসটা এদিকে সামনে বসাই দিলে ইন্টিগ্রেশন কট এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস টু, এটাকে এরকম করে লিখবো, আর কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে লিখবো ডি কট এক্স, আর ইন্টিগ্রেশন কট টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স এটার পরিবর্তে লিখবো আই এন মাইনাস টু। তাহলে আমরা এখানে যদি cot x কে x চিন্তা করি আর n মাইনাস টু কে যদি n চিন্তা করি, cot x কে x চিন্তা করলে সূত্র দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। ইন্টিগ্রেশন x মাইনাসটা মাইনাসের মতো থাকবে, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান, আর এটা যেমন আছে তেমন থাকবে i n মাইনাস টু।
আর আমরা এটার পরিবর্তে কি লিখবো, ইন্টিগ্রেশন cot টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স। তো এটা গেছে আমাদের cot x এর লঘুকরণ সূত্র। তাহলে এখানে যখন cot এর ম্যাথ আসবে তখন পাওয়ারে n এর জায়গায় cot এর পাওয়ার বসাই দিলে এখান থেকে আমাদের মান চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের sec x এর লঘুকরণ সূত্র। তো sec x এর লঘুকরণ সূত্র বের করার জন্য আমরা যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরে নিব, মনে করি বা ধরি in সমান ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার nx dx। তো সাইন আর কোসেরটা এক নিয়মে, ট্যান আর কটেরটা এক নিয়মে, এখন sec আর কোসেকেরটা আরেক নিয়মে। তো আমরা যখন এটাকে ভাঙাবো, এটাকে একটা থেকে আমরা ইউবির সূত্র ফেলানোর জন্য দুইটাতে করে ভাঙাই নিব। তাহলে এটাকে এরকম করে ভাঙবো যে sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ইন্টু sec স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে প্রথমটাকে ধরবো ইউ, আর এটা যেটা আছে এটাকে ধরবো আমরা ভি। তো ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স এর সূত্র যদি এখানে ইউজ করি, আমরা এখানে ইউবির সূত্র প্রয়োগ করছি, প্রয়োগ করার পরে আমরা এতটুকু পর্যন্ত আসছি। এখন যদি দেখি এটা এখান থেকে sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে tan x, আর এটাকে আমরা ddx x টু দি পাওয়ার n হিসেবে চিন্তা করতে পারি, sec x কে x, আর এখানে যদি n মাইনাস টু কে n চিন্তা করি, ddx x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে nx n মাইনাস ওয়ান, আর হচ্ছে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স dx সমান হচ্ছে tan x, আর বাইরে আছে dx। ddx x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে nx n মাইনাস ওয়ান, যেটাকে x নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে, sec x কে আরেকবার অন্তরীকরণ করলে হয় sec x tan x, আর এদিকে আগে থেকে আছে কত tan x dx। tan x আর tan x অন্তরীকরণ করে, tan x আর tan x গুণ করলে tan স্কোয়ার x, তাহলে আমরা tan স্কোয়ার x কে sec স্কোয়ার x মাইনাস ওয়ান লিখতে পারি। তারপর একসাথে সবগুলা গুণ দিয়ে দিব। আমরা এখানে tan স্কোয়ার x সমান sec স্কোয়ার x মাইনাস ওয়ান লিখছি, তারপরে সিম্পল গুণ করছি দুটোটা। এখান থেকে যদি আমরা n মাইনাস টুটাকে বাইরে বের করে ফেলি, আর এখানে আসতেছে sec x কে যদি আমরা x চিন্তা করি, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু x টু দি পাওয়ার টু। তো এখানে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার m প্লাস n হলে, তাহলে এখান থেকে শুধু থাকতেছে x টু দি পাওয়ার n, x মানে হচ্ছে sec x, আর এখানে পাওয়ার থাকতেছে n, তাহলে sec টু দি পাওয়ার nx dx। আর এখানে n মাইনাস টুটা বাইরে বের করে ফেললে থাকতেছে ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স। তো ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার n এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা এখানে in লিখবো, ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স এর পরিবর্তে in মাইনাস টু লিখবো। তারপরে এখান থেকে যে in লিখবো, এখানের in আর আমাদের এদিকে বাম পক্ষের in, আমরা এখানে কি কি ধরছিলাম, যেহেতু in ধরছিলাম ওই জন্য আমাদের বাম পক্ষে সবখানে in আছে। ওখান থেকে আমরা in দুটোটা থেকে কমন নিব, কমন নিয়ে যেটা গুণ আকারে থাকবে সেটা এদিকে নিচে ভাগ আকারে পাঠাই দিব। এটা হচ্ছে আমাদের sec x এর লঘুকরণ সূত্র। যদি sec এর ম্যাথ আসে তাহলে sec এর ক্ষেত্রে n এর পাওয়ার যত থাকবে সেই n এর পাওয়ারটা এখানে n এর জায়গায় বসিয়ে দিলে এখান থেকে sec এর অ্যান্সার চলে আসবে। sec এরটা যে নিয়মে করছি cosec এরটাও ঠিক একই রকম নিয়ম। তো যদি আমরা cosec x এর লঘুকরণ সূত্র বের করি তাহলে আমরা লিখব, মনে করি বা ধরি in সমান ইন্টিগ্রেশন cosec টু দি পাওয়ার nx dx, যেটাকে আমরা ভাঙায় লিখব ইন্টিগ্রেশন cosec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ইন্টু cosec স্কোয়ার এক্স ডিএক্স। আমরা এখান থেকে ঠিক ক্যালকুলেশন করলে আবার আগের মতো ইন্টিগ্রেশন cosec টু দি পাওয়ার nx dx ফেরত পাবো। তাহলে প্রথমটাকে ধরবো ইউ, পরেরটাকে ধরবো বি, ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স, এখানে ইউবির সূত্রটা প্রয়োগ করব।
তো এতটুক পর্যন্ত তো আমরা ইউবির সূত্র প্রয়োগ করছি। এখন সামনের দিকে যদি আগাই তাহলে এটা হচ্ছে কোসেক টু দি পাওয়ার n মাইনাস টু এক্স যেমন আছে তেমন থাকবে। ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে মাইনাস কট এক্স। দিকে দেখাইছিলাম ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে কত, মাইনাস কট এক্স। তো ddx x টু দি পাওয়ার n, কোসেক এক্স কে যদি আমরা x ধরি আর n মাইনাস টু কে যদি n ধরি তাহলে ইন্টিগ্রেশন তো ইন্টিগ্রেশনের মতো থাকবে। ddx x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে nx n মাইনাস ওয়ান, যেটাকে x ধরছে ওটা x নয়, ওটা হচ্ছে কোসেক x। তো যেটা x নয় যেটা কোসেক x ওটা আরেকবার অন্তরীকরণ করলে হবে ddx কোসেক x এর অন্তরীকরণ করলে হবে মাইনাস কোসেক x কট x। তো ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর মান হচ্ছে কট এক্স। ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর মান হচ্ছে কত, মাইনাস কট এক্স। আর এদিকে বাইরে আছে ডিএক্স। তো মাইনাসে আর মাইনাসে প্লাস, প্লাসে আর মাইনাসে মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। আর এখানে কোসেকের উপর পাওয়ার আছে এন মাইনাস থ্রি, এখানে কোসেক এক্স এর উপর পাওয়ার আছে ওয়ান, তাহলে এখান থেকে যখন ক্যালকুলেশন করব তাহলে এখানে হবে কোসেক এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস টু। আর এখানে কোসেক এক্স আর কোসেক এক্স মিলে হবে কোসেক এক্স, কট কট এক্স আর কট এক্স মিলে হবে কট স্কোয়ার এক্স। আর আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান, তাহলে আমরা কট স্কোয়ার এক্স এর পরিবর্তে কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান লিখবো, লিখার পর একসাথে সবগুলা গুণ করে দিব। তাহলে আমাদের এখানে আছে কোসেক এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস থ্রি আর এখানে কোসেক এক্স হোল টু দি পাওয়ার ওয়ান। তাহলে আমরা যদি এখানে আগে মাইনাসটা হিসাব করি, মাইনাসে মাইনাসে প্লাস, ওই প্লাসে আর মাইনাসে মাইনাস, তাহলে এখানে সবখানেই মাইনাস হবে। তারপর এখানে কোসেক এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস থ্রি কোসেক এক্স হোল টু দি পাওয়ার ওয়ান, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কোসেক এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস টু। কট এক্স আর কট এক্স গুণ করলে কট স্কোয়ার এক্স, আর আমরা জানি কট স্কোয়ার এক্স সমান কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। তারপর এতটুকু পর্যন্ত সবগুলা গুণ করে দিব। তাহলে এখানের মধ্যে কোসেক এক্স এর পাওয়ার হচ্ছে n মাইনাস টু, এখানে কোসেক এক্স এর পাওয়ার হচ্ছে টু, তাহলে এখান থেকে যখন আমরা ক্যালকুলেশন করব তাহলে কোসেক এক্স কে যদি আমরা x ধরি তাহলে হচ্ছে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার m প্লাস n, হলে এখান থেকে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার n, অর্থাৎ কোসেক টু দি পাওয়ার nx। তা আমরা n মাইনাস টুটাকে বাইরে নিয়ে আসবো, তারপর এখানের মধ্যেও n মাইনাস টুকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন কোসেক টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স। তো এটার পরিবর্তে আমরা n মাইনাস টু লিখবো। আর এখানে যেটা পাবো n মাইনাস টু বাইরে নিয়ে আসলে ইন্টিগ্রেশন কোসেক টু দি পাওয়ার n এক্স ডিএক্স, ওটার পরিবর্তে আমরা in লিখবো। তারপরে এইদিকে আমাদের এই পাশের আইএন আর এই পাশের আইএন, আমরা এই পাশের মাইনাসের আইএনটাকে এই দিকে আনলে প্লাসের আইএন হবে, ওখান থেকে আইএন কমন নিলে আইএনের সাথে কিছু একটা গুণ আকারে থাকবে, সেই গুণ আকারটা আমরা এদিকে নিচে ভাগ আকারে দিয়ে দিলেই আমাদের কোসেক এক্স এর লঘুকরণ সূত্র চলে আসবে। এটা হচ্ছে আমাদের কোসেক এক্স এর লঘুকরণ সূত্র। যদি কোসেকের ম্যাথ আসে তাহলে এন এর জায়গায় এখানে কোসেকের যে পাওয়ার থাকবে প্রশ্নে, সেই প্রশ্নটা এন এর জায়গায় বসাই দিয়ে আমরা এখান থেকে কোসেকের মান বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের যে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সাইন কস ট্যান কট সেক কোসেক, আমরা সবগুলোর জন্য লঘুকরণ সূত্র দেখে দেখে ফেলছি। তো ওইরকম যে ছয়টা সূত্র দেখাইছি এরকম বক্স করে করে ওই সূত্রগুলো যদি মুখস্থ করি তাহলে সাইন কস ট্যান কট সেক কোসেক যে কোনো খান থেকে ম্যাথ আসলে আমরা জাস্ট সূত্রটা এখানে বসাই দিব, বসানোর উপরে পাওয়ারে এন এর জায়গায় যত থাকবে ওই পাওয়ারটা বসাই দিলে এখান থেকে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। আশা করি বোঝা আসছে। লঘুকরণ সূত্রের ম্যাথগুলা মোটামুটি একটু বুঝতে হয়, আর সবগুলোর ক্ষেত্রে নিয়ম এখানে মূলত আজকে যে ছয়টা ম্যাথ করাইছি ছয়টা ম্যাথের ক্ষেত্রে নিয়ম হচ্ছে মূলত তিনটা, সাইন আর কস এক নিয়মে, সেক আর কোসেক এক নিয়মে, ট্যান আর কট এক নিয়মে। তো ম্যাথ করাইছি ছয়টা, তবে নিয়ম হচ্ছে তিনটা, ওই তিনটা নিয়ম মাথায় রাখলে হয়ে যাবে। আর ওই ম্যাথগুলো করার জন্য এখানে কিছু সূত্র আছে যেগুলো প্রথম দিকে দেখাইছিলাম, এই সূত্রগুলো যদি
মাথায় রাখা যায় তাহলে ওই 6টা ম্যাথ খুব সহজে করে ফেলা যাবে।